পৃথিবীর আনুমানিক বয়স কত? পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল 5 লক্ষ বছর পূর্বে। প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স লুসির কঙ্কাল 1954 সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়? আবিষ্কৃত হয় ইথিওপিয়াতে। জাভা মানব কোথায় পাওয়া যায়? ইন্দোনেশিয়াতে পাওয়া গিয়েছে। হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়? জার্মানিতে। মানব প্রজাতিকে কয়টি নরগোষ্ঠীতে বিভক্ত করা হয়? 4টি নরগোষ্ঠীতে বিভক্ত করা হয়। ককেশয়েড একটি ড্যাশ এর নাম। ককেশয়েড একটি নৃগোষ্ঠীর নাম। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কী ছিল? আগুন। আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? আধুনিক সভ্যতার ভিত্তি লৌহ বা লোহা। প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়? প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে। এশিয়া মাইনর বলা হয় কোন দেশকে? তুরস্ককে এশিয়া মাইনর বলা হয়। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? মানুষ প্রথম তামা এর ব্যবহার শেখে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলাদেশের মানুষ আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? অস্ট্রোলয়েডের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী ককেশীয়। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের বড় অংশ মঙ্গলয়েড। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? রাখাইন নৃগোষ্ঠী মঙ্গলয়েড নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে। মানব সভ্যতা শুরু হয় কি দিয়ে? আগুনের ব্যবহার থেকে মানব সভ্যতার সূচনা হয়। প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছিল নদী, অর্থাৎ নদীর তীরে কিন্তু অধিকাংশ সভ্যতা গড়ে ওঠে। সভ্যতার পরিমাপ করা যায় কলা কৌশলের প্রয়োগ দেখে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? 45তম বিসিতে আসছিল। সো বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়াতে। কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। মেসোপটেমীয় সভ্যতার বর্তমান নাম কি? ইরাক। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অন্তর্ভুক্ত ছিল? মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? অর্থাৎ পানি সেচের উপর নির্ভর ছিল মেসোপটেমীয় সভ্যতা। নিচের কোন সভ্যতাটি সবচেয়ে প্রাচীনতম? সবচেয়ে প্রাচীনতম সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সুমেরীয় সভ্যতা
মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যমে। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি ছিল? কিউনিফর্ম। কিউনিফর্ম কি? কিউনিফর্ম ছিল এক ধরনের লিখন পদ্ধতি। কিউনিফর্ম কি ছিল? এটি ছিল সুমেরীয় লিখন পদ্ধতি বা সুমেরীয় লিপি। কোন সভ্যতায় প্রথম চাকায়ের ব্যবহার প্রচলন হয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম চাকায়ের প্রচলন হয় সুমেরীয় সভ্যতায়। পাট্য উদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কি? কিউনিফর্ম লিপি। কোন মহাকাব্যটি কিউনিফর্ম লিপিতে রচিত? গিলগামেশ। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রণেতা কে? হাম্মুরাবি। আইন সংক্রান্ত হাম্মুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল? চারটি অপশন দেখতে পাচ্ছেন। হাম্মুরাবি কোড ব্যাবিলনীয় সভ্যতায় প্রণীত হয়েছিল। বেবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কি? আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের সবচেয়ে বেশি অবদান রয়েছে। কোন প্রাচীন সভ্যতায় হাম্মুরাবির আইন প্রচলিত হয়েছিল? অ্যান্সারটা হবে মেসোপটেমিয়র ব্যাবিলনীয় সভ্যতায় হাম্মুরাবির আইন প্রচলিত হয়েছিল। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে কোথায়? পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে ব্যাবিলনের উত্তরের গাতুর শহরের ধ্বংসাবশেষে। কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে? বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে আশিরীয়রা। নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 ঘন্টায় বিভক্ত করা হয়? অর্থাৎ প্রতিদিনকে 12 ঘন্টায় বিভক্ত করে ক্যালদীয়রা। কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করে? সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে ক্যালদীয়রা। 7 দিনে এক সপ্তাহ প্রচলন করে কোন জাতি? 7 দিনে এক সপ্তাহ প্রচলন করে ক্যালদীয়রা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে। ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল? শূন্য উদ্যান গড়ে তুলেছিল নেবুকাদনেজার। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? নীল নদের তীরে অবস্থিত ছিল। হায়ারোগ্লিফিক লেখার রূপটি কোন সভ্যতার? মিশরীয় সভ্যতার। দেখেন একই প্রশ্ন আবার আসছে। হায়ারোগ্লিফিক হলো অর্থাৎ মিশরীয় একটি লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? বলা হয় হায়ারোগ্লিফিক। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত? একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে, একবার পড়ে রাখেন। মনের ভাব প্রকাশ করত হায়ারোগ্লিফিক বর্ণ দিয়ে। প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন কোনটি? মিশরের সভ্যতার অন্যতম স্থাপত্যবিদ্যার নিদর্শন হচ্ছে পিরামিড। পিরামিড হচ্ছে বিশাল পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির সমাধি। গ্রেট পিরামিড অফ গিজা তৈরি হয়েছিল 2600 খ্রিস্টপূর্বাব্দে। পিরামিড অব দ্য সান কোথায় অবস্থিত? পিরামিড অব দ্য সান অবস্থিত মেক্সিকোতে।
পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি? পিরামিড। স্প্রিং কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সালে? 1922 সালে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়। বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড কোন দেশে রয়েছে? সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এই গণনা রীতি কাদের দ্বারা সূচিত? এটি মিশরীয়দের দ্বারা সূচিত। প্যাপিরাস কি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো প্যাপিরাস এক ধরনের নল খাগড়া। মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? লেখার জন্য ব্যবহার করত প্যাপিরাস। মিশরীয় সভ্যতার নিদর্শন যেটি, 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে প্যাপিরাস। প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? এটি মিশরীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত। নেফারতিতি ভাস্কর্যটি কোন সভ্যতার? নেফারতিতি ভাস্কর্যটি মিশরীয় সভ্যতার। মিশরীয় চিত্রকলা ছিল দ্বিমাত্রিক। বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? বুক অব ডেথ মিশরীয় সভ্যতার আদি নিদর্শন। কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল? চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর তীরে। পিত নদীর তীরে কোন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল? পিত নদীর তীরে চীন সভ্যতা বা চীনা সভ্যতা গড়ে উঠেছিল। কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন একজন চীনা দার্শনিক। কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? কনফুসিয়াস এই নামটি চীনের সাথে সম্পর্কিত। চীনের বিখ্যাত দার্শনিক হলেন, 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো চীনের বিখ্যাত দার্শনিক ছিলেন কনফুসিয়াস। কোন দেশের রাজাকে সন অব গড বলা হতো? সন অব গড বলা হতো চীন দেশের রাজাকে। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন হয় কোথায়? দক্ষিণ এশিয়াতে প্রথম নগরায়ন হয় সিন্ধু নদীর অববাহিকায়। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? বোঝা যাচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু নদের তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা ছিল তাম্র যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানত না? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো সিন্ধু সভ্যতার লোকেরা প্রশাসনিক ব্যবস্থা, জল নিষ্কাশন ব্যবস্থা, লিখন পদ্ধতি এগুলোর ব্যবহার জানতো, কিন্তু লোহার অস্ত্রের ব্যবহার জানতো না। সেন্সরটা হবে লোহার অস্ত্র। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা কে? সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা দ্রাবিড়গণ। সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন কানিংহাম। সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে এই 4টি অপশনের ভিতর অ্যান্সারটা হবে সিলমোহর।
প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? অর্থাৎ সিন্ধু সভ্যতার সাথে কোন দেশের অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? অ্যান্সারটা হবে বেবিলনীয়দের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়। কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়? সিন্ধু সভ্যতা ধ্বংস হয় 1500 খ্রিস্টপূর্বাব্দে। হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা শহরটি পাকিস্তানে অবস্থিত ছিল। হরপ্পা সভ্যতা কোন দেশে আবিষ্কৃত হয়? একই প্রশ্ন। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় পাকিস্তানে। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায় 3,500 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 3.5 অর্থাৎ 3500 বছর পূর্বের সভ্যতা। মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? এটি সিন্ধু প্রদেশে অবস্থিত। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা নামে পরিচিত। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মরা মানুষের ঢিবি। প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করেন? ফিনিশীয়রা। 22টি ব্যঞ্জনবর্ণ প্রথম উদ্ভাবন করেন কারা? ফিনিশীয়রা। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান ছিল বর্ণমালা উদ্ভাবনে। পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম ইরান। পারসিক ধর্মের প্রবর্তক কে? পারসিক ধর্মের প্রবর্তক জরথ্রুস্ট। মৃতের সৎকারের জন্য সিলঘর ব্যবহার করতেন কোন ধর্মের লোকেরা? অ্যান্সারটি হবে জোরস্ট্রিয়রা। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? প্যালেস্টাইনে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। হিব্রু আসলে কিসের নাম? একটি ভাষার নাম। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা হল হিব্রু সভ্যতা। প্রথম এক ঈশ্বরবাদী ধর্ম কোনটি? হিব্রু ধর্ম। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? হিব্রুদের বংশধর। গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে গ্রিক একটি জাতি আর গ্রিস একটি দেশ। সংজ্ঞাটা হবে জাতি ও দেশ। ভৌগোলিক সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত? গ্রিক সভ্যতার সাথে জড়িত হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতা জড়িত। নিচের কোন দেশে গণতন্ত্রের জন্ম হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণতন্ত্রের জন্ম হয়েছিল প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্যসাগরকে কেন্দ্র করে। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা। প্রাচীন গ্রিসে চিত্রকর্ম অঙ্কন করা হতো মৃৎপাত্রের গায়ে। প্রাচীন যুগে নগর রাষ্ট্র কোথায় ছিল? নগর রাষ্ট্র ছিল প্রাচীন গ্রিস ও রোমে। নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? নগর রাষ্ট্রের প্রচলন ছিল প্রাচীন গ্রিসে। স্পার্টা কোন দেশের নগর ছিল? স্পার্টা প্রাচীন গ্রিসের নগর ছিল।
পেলোপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? অ্যান্সারটা হবে অ্যাথেন্স ও স্পার্টার মধ্যে সংগঠিত হয়েছিল। হেলনীয় সভ্যতার দেশ কোনটি? প্রাচীন গ্রিস। নিচে কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয়? গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয় আর্টেমিসকে। গ্রিক সৌন্দর্য দেবীকে? গ্রিক সৌন্দর্য দেবী ছিল আফ্রোদিতি। গ্রিক পুরাণে ভালোবাসার দেবতা কে ছিলেন? ভালোবাসার দেবতা ছিলেন, গ্রিক পুরাণে ভালোবাসার দেবী ছিল আফ্রোডিতি অথবা আফ্রোদিতি। গ্রিক দেবতার মূর্তি কোনটি? গ্রিক দেবতার মূর্তি হচ্ছে অ্যাপোলো। কে বয়োজ্যেষ্ঠ? তো চারটি অপশন দেখতে পাচ্ছেন, আলেকজান্ডার, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো। সেটা মনে রাখার নিয়ম হচ্ছে স্পা, অর্থাৎ স্পাতে হচ্ছে সক্রেটিস। তো সবার বড় কিন্তু সক্রেটিস। সব জ্ঞানীদের গুরু বলা হয় কাকে? সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে, অর্থাৎ সকলের গুরু। দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস? অর্থাৎ ইস্পা মনে রাখলে আপনি কিন্তু এই সব ধরনের প্রশ্ন পারবেন। অর্থাৎ ইস্পাতে এসতে সক্রেটিস, সো সক্রেটিস আছে এখানে। পিতে প্লেটো, এতে এরিস্টটল, এতে আলেকজান্ডার। সো সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এই অ্যান্সারটি হবে গ। নিজেকে জানো উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন সক্রেটিস। আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার ওনলি গড নোজ, উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন সক্রেটিস। ভার্চু ইজ নলেজ কার বিখ্যাত উক্তি? দেখেন এই উক্তিগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। সো ভার্চু ইজ নলেজ উক্তিটি হচ্ছে সক্রেটিসের বিখ্যাত উক্তি। সদ্গুণী জ্ঞান উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটিও করেছিলেন সক্রেটিস। প্লেটোর শিক্ষক কে ছিলেন? প্লেটোর শিক্ষক ছিলেন অর্থাৎ ইস্পা, অর্থাৎ পি এর আগে এস। সো অ্যান্সারটা হবে সক্রেটিস। সক্রেটিসকে হেমলক মানে হত্যা করা হয় প্রাচীন গ্রিসে। হেমলক কি ধরনের গাছ? হেমলক গুল্মজাতীয় গাছ। দার্শনিক প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন? দার্শনিক প্লেটো গ্রিসের নাগরিক ছিলেন। আদর্শ রাষ্ট্র ধারণাটি দিয়েছেন কে? আদর্শ রাষ্ট্র ধারণাটির জনক প্লেটো। রিপাবলিক গ্রন্থটি রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থটির রচয়িতা 46তম বিসিএসে আসছে। সো রিপাবলিক গ্রন্থটির রচয়িতা প্লেটো। দি লস গ্রন্থের রচয়িতা কে? দি লস গ্রন্থের রচয়িতা প্লেটো। জ্ঞানী পূর্ণ কে বলেছেন? দেখেন এই উক্তিগুলো কিন্তু আসে 45তম বিসিএসে আসছে। সো জ্ঞানী পূর্ণ এই উক্তিটি করেছিলেন প্লেটো। ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিংস অ্যাকোয়ার ভার্চু কার উক্তি? এই উক্তিটি করেছিলেন প্লেটো। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল আত্মা ও দেহের সুষম বিকাশ সাধন কে বলেছেন? প্লেটো বলেছেন। দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন? প্লেটো দার্শনিক রাজার শাসনের কথা বলেছেন। মহাবীর আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? অর্থাৎ আলেকজান্ডারের শিক্ষক ছিলেন প্লেটো, ইস্পা, এই শব্দটা মনে রাখবেন। তো আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক বলা হয় এরিস্টটলকে। লজিক বা তর্কশাস্ত্রের জন্ম হয়েছে প্রাচীন গ্রিসে। দ্য পলিটিক্স গ্রন্থের লেখক কে? দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল। যে সমাজে বাস করে না
সে হয় পশু না হয় দেবতা উক্তিটি কার? এই উক্তিটি করেছিলেন এরিস্টটল। মানুষ সামাজিক জীব এ কথাটি কে বলেছেন? এ কথাটি বলেছেন এরিস্টটল। মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছিলেন এরিস্টটল। মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি কে বলেছেন? একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে, সো মানুষ প্রকৃতিগতভাবেই রাজনীতির কবি বলেছেন এরিস্টটল। কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন? লাইসিয়াম শিক্ষাকেন্দ্র স্থাপন করেন এরিস্টটল। কোন তিনজন দার্শনিককে ওয়াইজ ম্যান অব দ্য গড বলা হয়? সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটলকে। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস উক্তিটি করেছেন প্রোটাগোরাস। সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে? সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল প্রাচীন গ্রীসে। প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম কি ছিল? প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম ছিল হোমার। হোমারের মহাকাব্যের নাম কি ছিল? হোমারের মহাকাব্যের নাম ছিল ইলিয়ড। ইলিয়াড কে রচনা করেন? ইলিয়ড রচনা করেন হোমার। হোমার কোন ভাষার কবি? হোমার ছিলেন গ্রিক কবি। বিখ্যাত গ্রন্থ ওডিসি এর রচয়িতা কে? ওডিসি এর রচয়িতা হোমার। যে শব্দযুগল পরস্পর সম্পর্কিত নয়, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো পরস্পর সম্পর্কিত নয়, টলেমির সাথে ভূগোল যায়, সক্রেটিসের সাথে দর্শন, ইউক্লিডের সাথে জ্যামিতি দেয়, কিন্তু হোমারের সাথে উপন্যাস যায় না, হোমারের সাথে মহাকাব্য যায়। সো হোমার উপন্যাস হবে না। ইতিহাসের জনক বা পিতা কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হেরোডোটাসের জন্মভূমি প্রাচীন গ্রীসে। হিস্টোরি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? হিস্টোরি শব্দটির উৎপত্তি হয় প্রাচীন গ্রিক থেকে। হিস্টোরিজ গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? হিস্টোরিজ গ্রন্থের বিষয়বস্তু ছিল গ্রিক পার্শিক যুদ্ধ। হিস্টোরিজ গ্রন্থটি লেখা হয় প্রাচীন যুগে। আর এই হিস্টোরিজ গ্রন্থটি কে লিখেছিলেন? হিস্টোরিজ গ্রন্থটি লিখেছিলেন একজন গ্রিক। সফোক্লিস কোন দেশের নাট্যকার? তিনি গ্রিসের নাট্যকার ছিলেন। সফোক্লিস রচিত নাটক কোনটি? ইলেকট্রা। ইপিডাস কি? ইপিডাস একটি নাটক। রাজা ইপিডাস নাটকের রচয়িতা কে? রাজা ইপিডাস নাটকের রচয়িতা রাজা সফোক্লিস। গ্রিক নাট্যকার কে ছিলেন? গ্রিক নাট্যকার ছিলেন ইউরিডিপিস। প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? অলিম্পিক খেলা শুরু হয়েছিল প্রাচীন গ্রীসে। গ্রীসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয়? গ্রীসে অলিম্পিক খেলা শুরু হয় 776 খ্রিস্টপূর্বে। রোমান সভ্যতার অবদান, চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো রোমান সভ্যতার অবদান ছিল আইন প্রণয়নের ক্ষেত্রে। 12 বিধি কি, অর্থাৎ দি 12 টেবলস কি? 46তম বিসিএস আসছিল। 12 বিধি বা দ্য 12 টেবলস হচ্ছে রোমান আইনের ভিত্তি।
পান্থিয়ন কি? একটি মন্দির। প্যান্থিয়ন কোন দেশের একটি গোলাকার মন্দির? এটি একটি রোমান মন্দির। গম্বুজের ব্যবহার কোন প্রাচীন স্থাপত্য ধারাকে অনেক বিস্তৃত ও উন্নত করে তুলেছিল? রোমান সভ্যতাকে। রোমানদের ভালোবাসার দেবীকে? ভেনাস। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম ছিল, অর্থাৎ কলোসিয়াম হল একটি নাট্যশালা। অ্যাকুয়াডাক্ট কাদের সৃষ্টি? রোমানদের সৃষ্টি। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার রোমান সম্রাট ছিলেন। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? 32তম বিশেষ আসছিল। সো জুলিয়াস সিজার বিখ্যাত ছিল, তিনি রোমান সম্রাট হিসেবে বিখ্যাত ছিলেন। এলাম, দেখলাম, জয় করলাম, এই কথাটি কে বলেছিলেন? এই বিখ্যাত কথাটি বলেছিলেন জুলিয়াস সিজার। ক্লিওপেট্রা কে ছিলেন? মিশরের রানীর নাম ছিল ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? মিশরের রানী ছিলেন। সার্পেন্ট অব দ্য নাইল নামে পরিচিত কে? রানী ক্লিওপেট্রা সার্পেন্ট অব দ্য নাইল নামে পরিচিত। রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার। পূর্বাঞ্চলীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। ঐতিহাসিক কনস্টান্টিনোপল কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত? তুরস্কে অবস্থিত। হেজিয়া সোফিয়া এর স্থাপত্য শিল্পী হচ্ছে বাইজেন্টাইন স্থাপত্য। বিশ্বের ইতিহাসে 1453 সাল কেন প্রসিদ্ধ? 1453 সন প্রসিদ্ধ ছিল কনস্টান্টিনোপলের পতনের কারণে। ইস্তাম্বুল এর প্রাচীন নাম কি? ইস্তাম্বুল এর প্রাচীন নাম বাইজেন্টাইন। ইস্তাম্বুলের পূর্ব নাম বাইজেন্টাইন বা কনস্টান্টিনোপল। দি সিটি অব গড গ্রন্থের রচয়িতা কে? দ্য সিটি অব গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন। মহাকাব্য ইনিড কে লিখেছেন? ইনিড লিখেছেন ভার্জিল। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় 43তম বিশেষে আসছিল। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকাতে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা মধ্য আমেরিকায় বিরাজমান ছিল। মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়? 4টে অপশন দেখতে পাচ্ছেন। সো মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় মেক্সিকোতে। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আজটেক সভ্যতা। মায়া সভ্যতার ক্যালেন্ডার হাব এর বছর গণনার ধরন কেমন ছিল? ধরন ছিল 20 দিনে মাস, 18 মাসে বছর। নারা সভ্যতা কোন অঞ্চলে বিকশিত হয়? নারা সভ্যতা জাপানে বিকশিত হয়। মাচু পিছু হল ইনকা সভ্যতার নিদর্শন। নতুন সপ্তাচার্য মাচু পিচ্চু কোন সভ্যতার নিদর্শন? ইনকা সভ্যতার নিদর্শন। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা মহাদেশে বিরাজমান ছিল। ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে?
ইনকা সভ্যতার বিকাশ ঘটে পেরুতে। ইনকা সভ্যতার ব্যাপ্তিকাল ছিল ব্যাপ্তি ছিল 1438 হতে 1533 খ্রিস্টাব্দ। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে পেরুতে। তো এই ছিল আজকের মতো। তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।